অ্যাজ ফার আই নো এটা পর্যন্ত পড়ছি, তাই না? জি ম্যাম। আজকে এখান থেকে পড়বো। এখানে দেখো তোমার দেওয়া আছে প্রবাবিলিটি এক্স্যাক্টলি 2। যদি 2 হয় তাহলে 2 এর জন্য এক্স এর মান 2 হবে, তাই আমি পি অফ 2 ও লিখতে পারি। আর যদি লেস দেন 2 বলি, লেস দেন 2 মানে কি 2 এর কম, তাহলে প্রবাবিলিটি 0 নিব, 1 নিব, এই দুইটা, কারণ এই দুইটাই তো 2 এর কম, তাই না? একটু রেসপন্স করতে হবে। জি জি ম্যাম, শুনতেছি। আচ্ছা, এরপরে বলতেছে লেস দেন, প্রবাবিলিটি লেস দেন এন্ড ইকুয়াল টু মানে 2 এবং তার ছোট, তাহলে কি আসবে 0 1 2, কারণ সমান 2 ও আছে। প্রবাবিলিটি মোর দেন 2, প্রবাবিলিটি মোর দেন 2 এ কি হবে? মোর দেন 2 মানে হলো 2 এর বড়। যদি এখানে স্যাম্পল সাইজ 5 থাকে তাহলে 2 এর বড় কি হবে 3 4 5। কিন্তু এখানে আরেকটা সিস্টেম দেওয়া আছে, 1 থেকে আমরা কি জানি সবকিছু প্রবাবিলিটির যোগফল 1। তাহলে আমি যদি 1 থেকে প্রবাবিলিটি অফ 0 1 2 বিয়োগ করি তাহলে আমি সেম রেজাল্ট পাবো। আচ্ছা, এইখানে তো তোমাদের মনে হতে পারে যে প্রবাবিলিটি 3 4 5 যোগ করলেই তো হয়, কিন্তু এন এর মান তো অনেক সময় 5 না হয়ে 30 থাকতে পারে, তখন তুমি কি করবা? 2 এর বড় যদি বলে বা 3 এর বড় যদি বলে তাহলে কি 4 থেকে 30 পর্যন্ত যোগ করবা? এত সময় পাবা? না ম্যাম, অনেক লেন্দি হয়ে যায়। লেন্দি হয়ে যাবে, এত সময় পাবা না। দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, এই যে দেখো স্যাম্পল সাইজ যদি 30 হয় আর বললো প্রবাবিলিটির মান 2 এর বড়, তাহলে আমি 1 এর থেকে যদি 2 এর ছোটগুলা বিয়োগ করি, 2 এর সমান এবং ছোট, তাহলে 2 এর বড়গুলা পেয়ে যাব না? পাবো। জি ম্যাম। জি। এই জন্য আমি 0 1 আর 2 বিয়োগ করে দিছি 1 এর থেকে, তা আমি 2 এর বড়গুলা পেয়ে গেলাম। আর যদি মোর দ্যান ইকুয়াল বলে তাহলে কি করতে হবে, শুধু 2 এর ছোটগুলো আমি এখান থেকে বিয়োগ করছি। সো এটা ছিল বেসিক কনসেপ্ট। এখন আসি বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কি জিনিস। বাইনোমিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হলো এমন একটা ডিস্ট্রিবিউশন যেখানে দুইটা আউটকাম থাকবে পসিবল। একটা হলো সাকসেস, একটা হলো ফেইলিওর। আচ্ছা, সাকসেস ফেলিওর যদি আমি বলি, একটা মানুষকে আমি ডাটা নিচ্ছি, ইয়েস নো এ অ্যান্সার দিচ্ছে। সাপোজ সে স্মোক করে কিনা, আমি ইয়েস কে বললাম সাকসেস, নো কে বললাম ফেলিওর। এমন কোনো কথা নাই যে নোই ফেলিওর, ঠিক আছে? এমনও হইতে পারে তুমি নো কে সাকসেস ধরতে পারো, ঠিক আছে? নো কে তুমি সাকসেস ধরলে, এক সেকেন্ড দাঁড়াও, হ্যাঁ। তো এখন আমি নো কেও সাকসেস ধরতে পারি, আমি যেটাকে সাকসেস ধরবো সেটাই আমার সাকসেস, ঠিক আছে? এখন হলো দ্য আউটকাম আর মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে আউটকাম গুলা মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে ইন্ডিপেন্ডেন্ট, এটা তো আমরা জানি। দ্য র্যান্ডম ভেরিয়েবল ইজ রেজাল্ট অফ কাউন্ট মানে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তো ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল তো আলাদা আলাদা কাউন্ট করা যায়, এটা তো আমরা জানি যে সেপারেট ভ্যালু হয়। ইচ ট্রায়াল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ এনি আদার ট্রায়াল, একটা যে ট্রায়াল হচ্ছে, ধরো একজন মানুষকে জিজ্ঞেস করলাম সে স্মোক করে কি করে না, তার সাথে আরেকজন মানুষকে জিজ্ঞেস করলাম স্মোক করে কি করে না, সেটার সাথে কি আরেকজনের সম্পর্ক আছে? না ম্যাম, নাই। তো এটা ইন্ডিপেন্ডেন্ট হলো। আর হলো প্রবাবিলিটিটা ট্রায়াল টু ট্রায়াল ফিক্সড। আচ্ছা, এগুলো হলো তোমার বাইনোমিয়ালের ক্যারেক্টার। এখন আসছে বাইনোমিয়াল প্রবাবিলিটি ফর্মুলা। ইফ এক্স ইজ এ র্যান্ডম ভেরিয়েবল ডিজাইন designating the number of successes in a Bernoulli trial having set of values, বার্নলি ট্রায়াল তখনই হয়, বার্নলি ট্রায়াল কাকে বলে, যেই ট্রায়ালে দুইটা আউটকাম আসতে পারে সাকসেস এবং ফেলিয়ার, এটাকে বার্নলি ট্রায়াল বলে। আর সেট অফ ভ্যালু হলো 0 1 থেকে n পর্যন্ত, এবং x is a binomial random variable. The distribution associated with x is said to be binomial distribution with parameter n and pi. বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে দুইটা প্যারামিটার, একটা হলো n আর একটা হলো পাই। পাই এখানে কিন্তু 3.1416 না, এখানে পাই হলো প্রবাবিলিটি, ঠিক আছে? জি ম্যাম। তো এখানে রেঞ্জ কি, এক্স এর রেঞ্জ হলো 0 থেকে n। ফর্মুলাটা দেখো, পি এক্স ইকুয়াল টু এন সি এক্স পাই টু দি পাওয়ার এক্স 1 - পাই এন টু দি পাওয়ার n - এক্স। এখানে সি তো আমরা জানি কম্বিনেশন, যেটা আমি ক্যালকুলেটরের লাস্ট ক্লাসে বলছিলাম। তারপরে আছে এন হলো নাম্বার অফ ট্রায়ালস, এক্স হলো র্যান্ডম ভেরিয়েবল ডিফাইন্ড অ্যাজ এ নাম্বার অফ সাকসেস,
পাই হলো প্রবাবিলিটি অফ সাকসেস ফর ইচ ট্রায়াল। সবাই একটু ফর্মুলাটা লেখো। তাহলে এখানে অঙ্ক দিছে, there are 5 flights daily from Pittsburgh via USA Airways in the Bradford, Pennsylvania regional airport. রিজিওনাল এয়ারপোর্ট পেনিসিলভিয়ার তারা হলো গিয়ে তোমার ডেইলি 5টা ফ্লাইট ছাড়ে। সাপোজ দ্য প্রবাবিলিটি দ্যাট ফ্লাইট অ্যারাইভ লেট ইজ 0.20। তাইলে এখানে যে ফ্লাইটটা অ্যারাইভ লেট করতেছে এইটাই হলো সাকসেস, ঠিক আছে? লেটটাকে তারা সাকসেস রেট ধরছে, সেটার প্রবাবিলিটি বলে দিছে, তার মানে পাই এর মান তোমাকে বলে দিছে। এখন হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নান অফ দ্য ফ্লাইটস আর লেট? নান মানে কি বলো তো? এক্স এর মান কত হবে নান? জি ম্যাম। 0 হবে না? 0 হবে, কারণ নান মানে হলো কোনো ফ্লাইটই লেট করে না। এর জন্য দেখো আমি পি এক্স ইকুয়াল টু 0, এন সি এক্স মানে 5, এন এর মান তো 5, 5টা ফ্লাইট, 5c 0.2 টু দি পাওয়ার 0, 1 মাইনাস 0.2 টু দি পাওয়ার 5 মাইনাস 0, এটা করলেই পেয়ে যাব। তারপর মিন অফ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন পাই ইকুয়াল টু মিউ ইকুয়াল টু এন পাই। তো সিগমা স্কোয়ার কি তোমার হলো, ভ্যারিয়েন্স হলো এন পাই ইন্টু 1 মাইনাস পাই। এখন যদি আগের এক্সাম্পলটা আমি ক্যারি করি আর এখানে অ্যাভারেজ নাম্বার অফ ফ্লাইট বের করতে বলি, তাহলে আমি কি করব, এন আর পাই এর মান গুণ করব, আর যদি ভ্যারিয়েন্স বের করতে বলি তাহলে ভ্যারিয়েন্সের সূত্র দিয়ে আমি অ্যান্সার করব। আচ্ছা, এখন এটা তো গেল নর্মাল যদি থাকে। এখন যদি তোমাকে কিউমুলেটিভ, ওই যে আমি একটা রুল শিখাইলাম না, 2 এর বড় সমান বা বড়, এগুলো যে আমি শিখাইলাম, সেইটা দিয়ে অঙ্ক আসে। A study in June 2003 by Illinois Department of Transportation conducted that 76.2% of front seat occupants use seat belts. 76.2 এটাকে প্রবাবিলিটিতে কনভার্ট করবা 100 দিয়ে ভাগ করে, ঠিক আছে? তাহলে পাই এর মান দেওয়া আছে, যারা বলতেছে যে সিট বেল্ট ইউজ করে, ফ্রন্ট সিট অকুপেন্টরা সিট বেল্ট ইউজ করে, এটার প্রবাবিলিটি দেওয়া আছে। স্যাম্পল অফ 12 ভেহিকেল ইজ সিলেক্টেড, তাহলে এন এর মান 12। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্য ফ্রন্ট সিট অকুপেন্ট ইন অ্যাট লিস্ট 7 অফ 12 ভেহিকেলস আর ওয়ারিং সিট বেল্টস? অ্যাট লিস্ট বলতে কি বুঝি আমরা বলো তো? কমপক্ষে। কমপক্ষে একটা বা এরকম। কমপক্ষে 7, তার মানে 7 এবং তার বেশি, তাই না? তাহলে এক্স এর মান হবে 7 ইকুয়াল টু 7 অর গ্রেটার দেন, এন এর মান 12, পাই এর মান দেওয়া আছে। এখন এখানে মানগুলো আমি বসাবো, তাহলে এক্স এর মান একবার 7, 8, 9, 10, 11, 12 দিয়ে প্রবাবিলিটি বের করবো, আমার অ্যান্সার বের হয়ে যাবে। বুঝা গেল? আলাদা আলাদা করে দেখো, একদম নিচে আমি দেখাই দিচ্ছি কিভাবে আলাদা আলাদা করে প্রবাবিলিটি বের করছি। এন এর মান 7 ধরে, সরি এন এর না, এক্স এর মান 7 ধরে একবার, এক্স এর মান 8 ধরে একবার, এভাবে করে করে এক্স এর মান 10, 11, 12 পর্যন্ত করে তারপরে অ্যান্সার বের করবো, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। আমি কি অঙ্ক করতে দিব না নেক্সট টপিকে যাব? দেন একটা অঙ্ক করতে। আচ্ছা আচ্ছা। 4 নম্বর অঙ্ক করো। ম্যাম হ্যাঁ, বুঝতে পারছি নাকি না? আচ্ছা বলো, এখানে পাই এর মান কত? 25 কে 100 দিয়ে ভাগ করতে দিতে হবে। পাই এর মান, এন এর মান 12। তো প্রথমে বলছে ফাইন্ড প্রবাবিলিটি নো হাউস হোল্ড হ্যাজ এ পেট, তার মানে এন এর মান, এক্স এর মান 0 দিয়ে একবার করব। ফাইন্ড দ্যাট লেস দেন 4, লেস দেন 4 মানে 4 এর কম। 4 এর কম কত?
0 1 2 3 আর লাস্টে হলো পেটের মিন বের করতে বলছে, তার মানে এন পাই, অ্যাভারেজটা বের করবো, তাই না? তাহলে এখানে আমরা পরের লেকচারটা কন্টিনিউ করি। এখন আসি পয়সন ডিস্ট্রিবিউশন। পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মতোই, বাট অনেকটাই ডিফারেন্ট। তো পয়সন ডিস্ট্রিবিউশন টাইম ইন্টারভ্যাল থাকবে একটা, সেখানে নাম্বার অফ ইভেন্ট অকার করবে। টাইম ইন্টারভ্যালটা টাইম হতে পারে, ডিস্টেন্স হতে পারে, এরিয়া হতে পারে, অথবা ভলিউম হতে পারে। তো এদের অ্যাজাম্পশন কি, প্রবাবিলিটিটা হলো প্রপোর্শনাল টু দ্য লেংথ অফ দ্য ইন্টারভ্যাল, এবং ইন্টারভ্যালগুলো ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটার উদাহরণ দিই আমি, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন মনে করো তোমাদের ঢাকা আরিচা মহাসড়ক, এখানে প্রতিদিন অনেক গাড়ি যায় না আন্তঃজেলা যোগাযোগ ব্যবস্থার জন্য? জি ম্যাম। কিন্তু ওই রোডে তো অনেক অ্যাক্সিডেন্ট হয়, তাই না? বাট যত গাড়ি যায় তার তুলনায় অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেক কম না? সাপোজ ডেলি ধরো 1000 গাড়ি যায়, সেই তুলনায় অ্যাক্সিডেন্ট হয় একটা দুইটা, তাহলে 1000-এ একটা দুইটা অ্যাক্সিডেন্ট হলে আমরা জানি যে অ্যাক্সিডেন্ট হওয়ার পরিমাণটা বেশি, বাট মনে করো যে গাড়ি যত যায় তার তুলনায় অনেক কম না? জি ম্যাম। আচ্ছা, আবার মনে করো তুমি যে বইয়ে ধরো লেখা থাকে না, ওখানে ধরো অনেক তো, এত মোটা বই, অনেক ওয়ার্ড থাকে, স্পেলিং মিস্টেক থাকতে পারে, কিন্তু বইয়ে যত ওয়ার্ড আছে তার তুলনায় স্পেলিং মিস্টেক একদম নগণ্য না? জি ম্যাম। এই টাইপের ক্ষেত্রে তোমার পয়সন ডিস্ট্রিবিউশন হয়। তো বাইনোমিয়াল আর পয়সন ডিস্ট্রিবিউশনে কিছু পার্থক্য আছে, সেটা আমি মুখে বলতেছি, তোমরা একটু লিখে ফেলো। প্রথম পার্থক্য, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে প্যারামিটার দুইটা এন পাই, আর পয়সন ডিস্ট্রিবিউশনে প্যারামিটার একটা, সেটা হলো মিউ। 2 নম্বর, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে স্যাম্পল সাইজটা ছোট থাকবে, তুলনায় প্রবাবিলিটিটা বড়ই বলা যায়। আর পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্যাম্পল সাইজটা, সরি ভুল বলছি আমি, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের স্যাম্পল সাইজটা ছোট থাকবে, সেই তুলনায় প্রবাবিলিটিটা বড়ই থাকবে। আর পয়সন ডিস্ট্রিবিউশনে স্যাম্পল সাইজটা অনেক বড় হবে, কারণ ওই যে বললাম কতগুলো গাড়ি যায়, সেই তুলনায় প্রবাবিলিটিটা অনেক কম হবে। তারপর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন এন পাই, আর ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার হলো এন পাই ইন্টু 1 - পাই। আর পয়সন ডিস্ট্রিবিউশনে মিন আর ভ্যারিয়েন্স দুটোই সমান, সেটা হলো এন পাই। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের রেঞ্জ 0 থেকে n, পয়সন ডিস্ট্রিবিউশনের রেঞ্জ 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, এখানে দেখো, mu be the mean or expected number of successes in a specified time, space, or random variable x designated with the number of success in a given time interval or the specific region, then the probability distribution x is given by the formula x এর রেঞ্জটা 0 থেকে পাই, আমি যে বললাম ফর্মুলাটা একটু সবাই লেখো, p of x equal to mu to the power x e to the power minus mu x factorial। মিউ কিভাবে পাবো? মিউ পাবো এন পাই দিয়ে, তার মানে অবশ্যই সূত্রে বা অঙ্কে এন আর পাই এর কথা বলা থাকবে, অথবা মিন রেট বলা থাকবে। এখানে ই এর মান মুখস্থ করার প্রয়োজন নাই, কারণ ক্যালকুলেটরে চাপলেই আমি ই পাই, তাই না? ক্যালকুলেটরে তো ই আছে, তাহলে আমি ই এর মান কেন মুখস্থ করব? ঠিক আছে। আর মিউটা আমি পাবো এন এবং পাইকে গুণ করে। তাহলে নাম্বার অফ সাকসেসেস, মিন নাম্বার অফ সাকসেসেস আর মিন নাম্বার অফ ভ্যারিয়েন্স, সেটা হলো এন পাই, দুটো সমান আর কি, মিন আর ভ্যারিয়েন্স। এখন একটা অঙ্কে যাই। সাপোজ ব্যাগেজ ইজ লিয়ারলি লস্ট বাই নর্থ ওয়েস্ট এয়ারলাইন্স। আমরা যে বিভিন্ন ফ্লাইটে যাই,
এখানে তো অনেক ব্যাগেজ থাকে। এক একজন মানুষ দুটা করে, সাপোজ ধরো আমেরিকায় বা কানাডায় গেলে এক একজন 23 কেজি করে দুটা লাগেজ নিতে পারে, ইন্ডিয়ায় গেলে 23 কেজির একটা নিতে পারে বা 20 কেজির একটা মনে হয়। সো সেইভাবে এয়ারলাইন্সে যতগুলো ফ্লাইট যায় তার তুলনায় ব্যাগের সংখ্যা অনেক বেশি না? সাপোজ র্যান্ডম স্যাম্পল অফ 1000 ফ্লাইটস শোস টোটাল 300 ব্যাগস ওয়ার লস্ট, সেটা হলো 0.03%। পার্সেন্ট কিন্তু থাকলে হবে না, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 100 ফ্লাইটে 300 ব্যাগ লস করে, ফ্লাইটের সংখ্যা 100, তার মানে এক একটা ফ্লাইটে কত মানুষ, বুঝতে পারতেছো? ধরো একটা ফ্লাইটে যে 45 জন হয়, তাহলে 1000 × 45 হবে না? 45,000 মানুষের মধ্যে যদি আবার দুইটা ব্যাগও যদি না হয়, ধরো একটাই ব্যাগ, তার মধ্যে মাত্র 300টা ব্যাগ লস হয়, তাই না? তাইলে প্রবাবিলিটিটা অনেক ছোট হবে না? বুঝতে পারছি? বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, তো এখন ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ নট লুজিং এনি ব্যাগ, মানে এক্স এর মান 0। ফাইন্ড দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান ব্যাগ লস্ট, মানে কমপক্ষে একটা ব্যাগ লস্ট হবে, তার বেশিও হইতে পারে। সো প্রথমে আমাকে প্যারামিটার মিউটা বের করে নিতে হবে। সেটা কেমনে বের করব? এন ইন্টু পাই, এন এর মান 1000 আর পাই এর মান তো দেওয়া আছে, সেটা আমি বের করলাম। তারপর এক্স এর মান 0 ধরে আমি সূত্র বসায় করব। আর যেহেতু একের কমপক্ষে এক এবং তার বেশি, তাহলে 1 থেকে 0 প্রবাবিলিটি অফ জিরোটা যদি বাদ দিই, তাহলে আমি অ্যান্সার পেয়ে যাব। বুঝতে পারছো? বুঝতে পারছো এটা? থেকে একটা অঙ্ক করতে দিব? হুম, এই জিনিসটা আবার একটু বুঝিয়ে দেওয়া যাবে? কোনটা বুঝিয়ে দিতে হবে? কোনটা বুঝিয়ে দিতে হবে বলো? না বললে কিভাবে বুঝবো? ম্যাম, নট লুজিং দ্য ব্যাগ। নট লুজিং মানে কি? কোনো ব্যাগই লস হয়নি, কোনো ব্যাগই লস না হওয়া মানে কি? ব্যাগ লস করার সংখ্যা কত? 0। এবার বুঝছো? জি ম্যাম। তাহলে কি এবার অঙ্ক করতে দিব? দিব? জি ম্যাম, দেন। 5 নম্বর করো। না বুঝলে আমাকে বইলো। এটা কি বুঝতে পারতেছি? বুঝতে পারছি নাকি পারি নাই? হ্যালো? হ্যালো? কথা বলতেছে না, কি বলবো? আমার কথা কি শোনা যাচ্ছে না? হ্যালো? 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 শোনা না গেলে টাইপ করো কিছু তো, বুঝতে হবে আমার।
আমার কথা শোনা যাচ্ছে না? কথা না বললে আমি কেমনে বুঝবো? আমার এইটা লাস্ট টপিক, আমি বলে দিয়ে তাহলে চলে যাই, তোমরা তো কেউ কথা বলতেছো না। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই অঙ্কটা কি পারছি? ম্যাম আমি তো ইয়াতে চলে গেছিলাম ম্যাম, অফলাইনে গেছিলাম, পরে মাত্র ঢুকলাম। স্লাইড দেখা যাচ্ছে? জি ম্যাম, স্লাইড দেখতে পাচ্ছি। আচ্ছা, তাহলে এই যে 5 নম্বর অঙ্কটা করো। না বুঝলে আমাকে বলো, আমি বলে দিব। ম্যাম শেষ হয়েছে? হ্যালো, হ্যালো। নো ম্যাম। আচ্ছা, আমি কি এক্সপ্লেন করবো নাকি বুঝতে পারতেছো? ম্যাম একটু এক্সপ্লেন করে দেন। আচ্ছা, দ্য ব্যারন ইজ এ লোন অফিসার এট এ জেপি ব্যাংক অ্যান্ড ট্রাস্ট। একজন ব্যারন, একটা মানুষ যেহেতু লোন অফিসার জেপি ব্যাংক এবং ট্রাস্টে। ফ্রম হিজ ইয়ার অফ এক্সপেরিমেন্টস, he estimates the probability is 0.0034 that an applicant will not be able to repay his or her instrument loan, that means defaulted. সে দেখলো 0.0034 অ্যাপ্লিকেন্ট আছে যারা অ্যাবেল না রিপে করা তার ইনস্ট্রুমেন্ট, যে লোনের যে ইনস্ট্রুমেন্ট দিতে হয় সেটাই, সেটাকে কি বলে? ডিফল্ট করা। জি ম্যাম। এখন লাস্ট মান্থ সে 60টা লোন করছে। এখন তোমাকে দেখতে বলছে, এই যে দেখো এখানে আমি কেমনে বুঝলাম 60 তো খুব বেশি বড় সংখ্যা না, বাট 60-এর সাথে প্রবাবিলিটিটা অনেক বেশি ছোট না? ম্যাম অনেক বেশি ছোট ম্যাম। হ্যাঁ, তো এইরকম থাকলেই তুমি বুঝবা যে এটা তোমার কিসের ম্যাথ, পয়সনের ম্যাথ। জি ম্যাম। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 5 loans উইল বি ডিফল্টেড? মানে 5টা লোন, অ্যাকচুয়াল 5টা লোন ডিফল্টেড। এখানে এক্স এর মান তুমি ধরবা 5। আর বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট 2 loans, মানে জি ম্যাম। সর্বনিম্ন 2 এবং তার বেশি। তাহলে এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2। সেটার জন্য আমরা কি করব? 1 থেকে প্রবাবিলিটি অফ 0 আর প্রবাবিলিটি অফ 1টা বিয়োগ করব। বুঝে গেল? জি ম্যাম, 1 থেকে 12 বিয়োগ দিব, তাই তো? 1 থেকে 0 আর 1 বিয়োগ দিব, কারণ আমাকে কি সব যতগুলো সম্ভাব্য আছে তার পুরা প্রবাবিলিটির যোগফল কত? 1। জি ম্যাম। এখন তোমাকে বের করতে বলছে কমপক্ষে 2 এবং তার বেশি। 2 এবং তার বেশি মানে কি? আমাকে একের থেকে যদি 2 এবং একের থেকে যদি 2 এর কম গুলা বিয়োগ দিয়ে দেই, তাইলে তো বাকিটা 2 এবং তার বেশি থাকে, তাই না? জি ম্যাম। এই জন্য আমি 1 থেকে প্রবাবিলিটি অফ 0 আর প্রবাবিলিটি অফ 1 বিয়োগ দিব। ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, তো আমি কি তোমাদেরকে এই লেকচার আপলোড দিছি? না ম্যাম, এই লেকচার আপলোড দেওয়া হবে। তাহলে আমি এখনই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, লেকচার, এক্সাম্পল, এক্সারসাইজ সব দিয়ে দিচ্ছি, কারণ আমি পরে ভুলে যাই তো বাবা, এই কারণে আমার এখনই দিয়ে দেওয়া উচিত, তাই জি না? ম্যাম। এটা লেকচার 6 না? লেকচার 6 ম্যাম।
lecture 6, lecture 6 example. একসাথে দেখি দেখি নিয়ে আসো তো, দেখি না, নিয়ে আসো না, দেখি। দেখো তো সব শো করতেছে কিনা। লেকচার 6 প্র্যাকটিস ম্যাথ, এক্সাম্পল ম্যাথ সব দিয়ে দিছি এবং লেকচারও। জি ম্যাম, শো করছে ম্যাম। আচ্ছা, তাহলে আজকে আমি এতটুকুই পড়ানোর কথা। নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার শুরু করব। আমরা সিটি কয়টা দিছি? ম্যাম একটা ম্যাম। একটা, তাহলে সিটি দিতে হবে। সিটি কবে দিবা? একটা লেকচার করে নিবেন নাকি ম্যাম দুইটা করে? আচ্ছা, আমাদের পরীক্ষা কবে? ম্যাম মনে হয় আনাজা বলতে 27 তারিখ করে। 27 তারিখ ডিসেম্বরে না? আচ্ছা, ডিসেম্বরের 27 তারিখ যদি হয়, তাহলে আমরা কি আরেকটা লেকচার শেষ করে তারপরে পরীক্ষা দিব, নাকি যতটুকু পড়াইছি এটারই একটা পরীক্ষা নিব? যতটুকু পড়াইছি এটারই পরীক্ষা দাও, তাহলে বুধবার পরীক্ষা দিবা। না সরি, তোমাদের তো ক্লাস কালকে, নেক্সট জি ম্যাম। সোমবার দিতে হবে। ম্যাম নেক্সট সোমবার। একটা লেকচারই দিই ম্যাম। একটা লেকচার না, আমরা তো প্রবাবিলিটি গতবার শুধু তো কতটুকু এডিশন পর্যন্ত পড়ছিলাম না? জি ম্যাম। এডিশনের পর থেকে এই 6 লেকচার তো ম্যাম হ্যাঁ, পুরোটা। 5 6 এর পুরাটা, 5 এর অর্ধেক, ওই যে 20তম লেকচার পর্যন্ত মনে হয় মিলেছিল না? জি ম্যাম। 20-এর পর থেকে বিষয় 28। 28। আচ্ছা, তাহলে 28-এর পর থেকে। ওকে ম্যাম, নেক্সট। নেক্সট সোমবার তোমাদের সিটি ক্লাস টাইমে, আর তোমাদের হইলো গিয়ে কালকে ক্লাসে নতুন পড়া পড়াবো, ঠিক আছে? জি ম্যাম। হুম। তাহলে আজকে আল্লাহ হাফেজ। জি ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।